মা এমন একটা জিনিস ভাই, যার মা আছে মারে যত্ন করে এ বুঝতে পারবো মা কত বড় সম্পদ সন্তানের জন্য। কারণ আমি যখন আমার আম্মার যে কোনো একটা বিপদে পড়লে, যে কোনো একটা প্রবলেমে পড়লে, আমার আম্মারে যে সময় কই আম্মা এরকম সমস্যা, এরকম প্রবলেমে পড়ছি, যখন আমার আম্মারে বলি তখন আমার আম্মা আমার জন্য দোয়া করেন। আর দোয়া করা, আমার মার দোয়া মানেও তুমি সাকসেস। এর লাগি আমি সব যুবক ভাই আপনারা কইতাম চাই, যাদের মা দুনিয়াতে এখনও বাঁচিয়া আসন, কোনো সময়ও মার মনকষ্ট দিও না, মার মনকষ্ট দিও না। যার মা বাঁচিয়া আসন চেষ্টা করিও নিজের জান্নাতটা মা জীবিত থাকা সত্ত্বে মার কাছে পাইতায়। কারণ মার দোয়া জীবনেও বিফল যায় না। মা এমন একটা জিনিস, এটা চম্পকর মতো মার দোয়া কাজ করে। আমি আজকে এত বছর ধরে প্রবাসে খাটাইলাম, কিন্তু আমার একটু কিচ্ছু হইলেও আমি আমার আম্মার কাছ থেকে দোয়া নেই। আর আমার আম্মার কাছ থেকে দোয়া নেওয়া মানেও আমি সাকসেস। এর লাগে আমি সব আমার ফ্রেন্ড বন্ধুগুলোর রিকোয়েস্ট করি যে যাদের ঘরে মা বাঁচিয়া আসন, মার কাছ থেকে দোয়া বেশ করি নাও। বাপ বাঁচিয়া থাকলে বাপের কাছ থেকে দোয়া বেশ করি নাও। এটা চিন্তা করিও না যে আমি রুজি করলাম আমার আম্মার খরচর তলে, আমার আম্মার ডাক্তারের তলে আমার 10-20 হাজার টাকা জায়গা পড়তে মাসও, এটা জীবনেও ভাবিও না। 10-20 হাজার কি 50,000 জন মাস বুঝতে করিয়া 50,000 মার তলে যায় কি, তার বাদেও আলহামদুলিল্লাহ হরিয়া মানিয়ে নিও কি। কারণ তুমি মাল লাগি যতটুকু করবায় তার চেয়ে 1000 গুণ বেশি মার দোয়ায় তোমার লাগি সাকসেস হইয়া বইতে হবো। এর লাগি মার দোয়াটা ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সন্তান হলে নিজের মা বাপরে ঠিক মতো দেখিয়ে রাখি, তাইলে এই যে মা বাপ বুড়ো হওয়ার পরে যে একটা ঝামেলা আমরা দেশও, এই যে মিল্টন সমাধানের মতন মানুষের নিয়া এটা সেবামূলক কাজ হইয়া বাদে কিডনিটা সেল করে, এটা অনেক মারাত্মক জিনিস। তো আমরা চেষ্টা করবো বৃদ্ধাশ্রম আমরা দেশও থাকতো না। আমরা যারা ইয়াং যুবক হল আছি, আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ফ্যামিলিতে নিয়ে আমরা চেষ্টা করবো যে আমাদের মা বাপ আমরা ফালবো। আমাদের মা বাপ বুড়ো হইছন, কোনো সমস্যা নেই। আমরার মা বাপ বুড়ো হইছন, আমরার লাগে কোনো সমস্যা নেই। এটা আমরা সবসময় মাত্র রাখবো। কারণ মা এমন একটা জিনিস রে ভাই, আমার তো কলজাট শুকাই যায় যখন আমার মারে দেখতাম পারি না। প্রবাসও এমন একটা জায়গা, এটা চাইলেও দেশে যাওয়া যায় না। আমার তো কলজা শুকাই যায় ভাই যখন মারে দেখতাম পারি না। মা এটা জিনিসটা অনেক মধুর একটা জিনিস। কারণ আমার খুব ইচ্ছে হয় আমার মার সেবা করতে, আমার মার পাশে থাকতে, আমার মারে আদর করতে। কিন্তু আমার এই জায়গাতে তো যাওয়া সম্ভব নাই, কারণ 2-3 বছর বাদে একবার দেশে যাইতে হয়। তো আমরা প্রবাসী সকল যারা আছি চেষ্টা করবো প্রত্যেক মাসে মাসে নিজের মার জন্য একটা টাকা ডিপোজিট রাখতে। যে স্যালারিটা পাইছি ফ্যামিলি তত দিলাম, মা আম্মারে অত দিলাম, চেষ্টা করবো আমরা। কারণ এই চেষ্টাটা শুধু দুনিয়ার চেষ্টা না, এটা আখেরাতের জন্য। আর আরেকটা কথা ভাই, কোনো বিপদে পড়ো ফার্স্টে মার সাথে শেয়ার করিও যে আম্মা আমি ও বিপদে পড়ছি, আমার লাগি দোয়া করিও। আর পৃথিবীর কোনো দোয়া লাগতো না ভাই, শুধু তোমার মার দোয়াটাই তোমার জন্য যথেষ্ট। তো সকলের কাছে রিকোয়েস্ট, যত বিপদ আসে না কেন মার সাথে এইটা বাঁকাবাঁকি করিয়া নিবাই, মার সাথে এটা আলোচনা করবাই, আম্মা এইরকম হয়েছে আমি কী করা যায়, দেখবাই তোমার আম্মায় তোমারে সাকসেসের পথ দেখাইয়া দিলা। আর সব যুবক ভাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ অন্যজনকে পড়ার দাওয়াত দিবা। বাই বাই, আল্লাহ হাফিজ।